জয় গুরু। এখন ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া অর্পিতা দাসমাকে। জয় গুরু। অর্পিতা মা জয় গুরু। জয় গুরু। আপনি 9টা পর্যন্ত বলুন। জয় গুরু। আগে 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 মা একটা সেকেন্ড। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাঙার আতুল চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানাই। আজ এই মহতী লিঙ্কে উপস্থিত সকল শ্রদ্ধা ইষ্টপ্রাণ দাদা, শ্রদ্ধেয়া ভক্তিমতী মা, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, বিনম্র নন্দিত জয়গুরু জানাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টকে বাদ দিয়ে চোখের একটা পলক ফেলাও ভালো না। তিনি বলছেন ইষ্টকে বাদ দিয়ে চোখের একটা পলক ফেলাও ভালো না। অথচ আমরা যারা পরম দয়ালের সৎ মন্ত্রে দীক্ষিত, নিজেদের সৎসঙ্গী বলি, কতটুকু তার হয়ে উঠতে পেরেছি। আমরা একটা গানের লাইন বলি, ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাব মন। উপায় একমাত্র তিনি, তাকেই একমাত্র ভালোবাসা। তাকে ভালোবেসে তার নির্দেশিত পথ অনুসরণ করেই জীবনে এগিয়ে চলা, আর সমস্যা জর্জরিত যে জীবন, সেই জীবন থেকে সমস্যা মুক্ত হওয়া। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। ঠিক অনুরূপ ভাবে বর্তমান সময়ের ইষ্ট নির্দেশ হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষার কাজ। অর্থাৎ যারা আমরা ঠাকুরের নাম পেয়েছি, তাদের এখন বর্তমানে একটি কাজ, যে যারা আমার ঠাকুরের নাম পেয়েছিল কিন্তু কোনো কারণবশত শ্রী শ্রী ঠাকুরের সাথে প্রত্যক্ষভাবে তারা যুক্ত নেই, তাদেরকে পুনরায় ঠাকুরের সাথে যুক্ত করা। আর বাস্তবমুখী এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন রকম অভিজ্ঞতার সাথে মুখোমুখি হই। এইরকমই বেশ কিছু বছর দুয়েক আগে, মানে এটা 2024 ফেব্রুয়ারিতে আমি গৌহাটি থেকে ফিরছি। তো সেই সময় একজন গুরু ভাইয়ের সাথে ট্রেনে পরিচয় হয়। আমাদের আগের ট্রেনটা আমরা একটা কারণবশত মিস আউট হয়ে যায়, তারপরে আমরা আবার একটা ট্রেন ধরে আসি। তো সেই সময় সেই দাদাদেরও একই সাথে তাদেরও ট্রেন ধরা, তারা একদম প্ল্যাটফর্মে এসে পৌঁছান এবং ট্রেন সামনে দিয়ে বেরিয়ে যান, তারাও পারেননি। তো সেই হিসেবে হঠাৎ করে কথার মাধ্যমে, তো আমি আমার স্বামীকে দাঁড়িয়ে বলছিলাম যে, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো আজকের এই ট্রেনটায় যাওয়াটা আমাদের কোনো কারণে ব্যাহত হয়েছে, তার পেছনেও মঙ্গল কিছু লুকিয়ে আছে। গেলে হয়তো অন্য কোনো বিপদে আপদে পড়তে পারতাম। তো মন খারাপ করে লাভ নেই, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, চলো পরবর্তী ট্রেনে যাই। এই যে ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন, এই কথাটা শুনে ওই দাদা জিজ্ঞাসা করছেন, কোন ঠাকুরের কথা বলছেন? আমি তখন বলছি, আমি আমার গুরুর কথাই সবসময় বলি। পরম পিতা, তিনি আমাকে সর্বক্ষণ রক্ষা করে চলেছেন, তিনি ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই। তো তিনি তখন বলছেন, জয় গুরু মা। তো আমিও তাকে জয় গুরু দিলাম। তার পরবর্তীতে তিনিও সেই ট্রেনে আস্তে আস্তে আমার সাথে কথা বলছেন। ঠিক এই ট্রেনে কথা বলতে বলতে তিনি আমাকে দুটি প্রশ্ন করেছিলেন। তার সাথে বিভিন্ন রকম যাজনমুখী আলোচনা। দাদা ছিলেন মালদা থেকে, তিনি একটি মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মী। তো দাদা তিনিও কিন্তু এই গৌহাটি থেকেই ফিরছিলেন। তো যথারীতি সেই বিভিন্ন রকম কথা আলোচনা হতে 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 তিনি হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, দুটি প্রশ্ন করেছিলেন। আচ্ছা মা, আপনার কি মনে হয় ঠাকুরকে ঠাকুর বলা হয় কেন? আর একটা প্রশ্ন ছিল, বৃদ্ধকে আমরা বলি যে বৃদ্ধ বয়সে নাম নিয়ে কি লাভ হবে? এই যে বৃদ্ধ, এই বৃদ্ধ শব্দটা কেন ব্যবহার করা হয় আপনার কি মনে হয়? বয়স্ক মানুষ মানেই বৃদ্ধ? আমি কয়েক সেকেন্ড থেমেছিলাম। থেমে থেকে তার কিছুক্ষণ পরে দাদাকে বলি যে, আমার যতটুকু বিচার বুদ্ধি, আমার একদম খুব ক্ষুদ্রতম বুদ্ধি, সেই বুদ্ধি থেকে আমার মনে হয় যে যার জীবনে বৃদ্ধি নেই সেই বৃদ্ধ। তিনি বললেন, একটু আমাকে এক্সপ্লেন করুন। যার জীবনে বৃদ্ধি নেই সেই বৃদ্ধ, তাহলে তো একটা
25 বছরের ছেলেকেও বৃদ্ধ বলা চলে, আবার একটা 50 বছরের মানুষকেও বৃদ্ধ বলা চলে। আমি তখন সেই দাদাকে বলছিলাম যে আমার মনে হয় এটা কিন্তু একদম আমার নিজের মনের মানে ভাব বলুন, ভাবনা বলুন, বা নিজের চলা ভাবনা থেকে আমার মত প্রকাশ। এটা কিন্তু কোনো বইয়ে বা কোনো তথ্য থেকে আপনি পাবেন না যে এই তথ্যটা কোথাও লেখা আছে, এরকম না। আমি আমার পরম পিতার চরণাশ্রিত হওয়ার পর থেকে, তার বিভিন্ন গ্রন্থাদি পাঠ থেকে আমার এইটুকু মনে হয়েছে যে যুবজীবন মানে হচ্ছে, এখানে যুবজীবন কাদেরকে বোঝানো হয়? যুবজীবন মানে হচ্ছে যাদের জীবনে বৃদ্ধি আছে, যারা জীবন বৃদ্ধিত পথে এগিয়ে চলবে। আর যাদের জীবনে ওই বৃদ্ধিটা নেই, যাদের জীবনটা একটা জায়গায় এসে থেমে গেছে, তাদের জীবনটাই বৃদ্ধ। এবার সেটা যে কোনো বয়সও হতে পারে, আমরা স্বাভাবিকভাবে বলি যে বয়সটার পর থেকে সেই মানুষটা আর তার কর্ম করার মতন সক্ষমতা থাকে না, সে কোনো কিছু দিয়েই আর তার জীবনকে এগিয়ে নিয়ে চলতে পারেন না, সমস্ত কর্মের পথগুলো তার কাছে বন্ধ হয়ে যায়, সেটাই তার বৃদ্ধ অবস্থা। এবার এই ধর্মের সাথে বৃদ্ধ অবস্থার কি সম্পর্ক? অনেকে আমরা অতীতে শুনতাম কি, এখনো শুনি, অতীত বলা ভুল, বর্তমানেও একই কথা আমরা যাজন করতে গিয়ে শুনি কি, এখনো ধর্মকর্ম করার সময় হয়নি, এখন তো এই সাংসারিক কর্মটা করছি, সংসারের জন্য উপার্জন করছি, তার জন্য পরিশ্রম করছি, সন্তানদের মানুষ করছি, এই কাজটাই এখন আমাদের কাছে প্রধান, ধর্ম করার জন্য তো বৃদ্ধ বয়স আছে। তাহলে ওই যে বৃদ্ধ বয়সটাই, তখন তো তার আর কিচ্ছু করবে না, তার তো বৃদ্ধি নেই, তখন তো সে স্টপ হয়ে গেছে, তার বৃদ্ধিটা থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। তখন তিনি ধর্ম করে কি করবেন? তখন তিনি ধর্ম করে কোন কর্মটাকে সুকর্মে পরিণত করবেন? তো দাদার ওই কথাটি শুনে ভালো লেগেছিল, তিনি তার পরবর্তীতে আমাকে আরো কিছুটা আমার সাথে আলোচনা করছিলেন যে তাহলে যুব জীবন মানে কি, যুব জীবন মানে তাহলে যাদের জীবনে বৃদ্ধি আছে সেটাই বোঝায়। তো আমি বললাম হ্যাঁ, এটা হতেই পারে যে যুবক মানেই হচ্ছে যার জীবনে বৃদ্ধি এখন আছে তার। এখন বৃদ্ধি মানে কি, কিসের বৃদ্ধি? অস্তিত্বের বৃদ্ধি। কার অস্তিত্ব? এই যে আমার শরীর যেটুকুতে সীমাবদ্ধ, তার বৃদ্ধিটাই কি আমার অস্তিত্বের বৃদ্ধি? তা কিন্তু নয়। এই প্রশ্নের যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, আগে আমাদের জানতে হবে আমার অস্তিত্ব কিসের কিসের উপর নির্ভরশীল। সেই সবের দিকে আমাকে তাকিয়ে দেখতে হবে। তাকিয়ে দেখতে গেলে দেখা যাবে যে মানে সমস্ত কিছুই আমার চারিপাশে আছে, যা কিছুর উপর আমি কোনো না কোনো ভাবে নির্ভরশীল, আর সেগুলি ছাড়া আমার অস্তিত্ব টিকে থাকতে পারবে না। আবার এমনও আছে যে এমন কিছুই স্থিতিশীল নেই যা ছাড়া আমার অস্তিত্ব টিকে থাকতে পারবে না, এমন কিছুই নেই। এমন কোনো মানুষ, প্রাণ, জীব বা তথাকথিত প্রাণহীন বস্তু নেই যার উপর আমি নির্ভরশীল নই। তেমনও রয়েছে, আবার আমি শুধুই যে তার উপর নির্ভরশীল হয়েই জীবনটাকে কাটাচ্ছি, তেমনটাও নয়। আমাদের জীবনটা একটা পিরামিডের মতো। আমরা সেই পড়েছি পরিবেশ বাস্তুতন্ত্র যেটা, তাতে কি একটা পিরামিডের স্ট্রাকচার আমাদের ছোটবেলায় পড়াশোনার সময় আমরা দেখতাম যে আমার জীবন, আমার পূর্বজ এবং আমার পরবর্তী জীবন, আমার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্ম, সেই সমস্তটা নিয়ে কিন্তু আমার ওই জীবনের পিরামিড স্ট্রাকচারটা তৈরি। এবার আমি আমার পূর্বজকে বাদ দিয়ে এগিয়ে যেতে পারবো না, আমি তাকেও ছাড়তে পারবো না, আর আমার ভবিষ্যৎটাকেও আমি অস্বীকার করতে পারবো না। তাহলে আমার অস্তিত্ব তো শুধুমাত্র আমার শরীর বা শুধুমাত্র আমার চারপাশটুকু নিয়ে নয়। আমার অস্তিত্বের বৃদ্ধিকে ঠিক পথে পরিচালিত আমি করব কি করে? যদি ঠিক পথে চালিত না করি, আমিও তো বৃদ্ধ হয়ে যাব, অর্থাৎ আমার বৃদ্ধিটা থমকে যাবে। অথবা আরো সাংঘাতিক কিছু হতে পারে যে আমার সমস্ত শক্তি নিয়ে আমি বৃদ্ধির বিপরীতে চলে যাব, আরো বেশি গতিবেগ নিয়ে। তাহলে আমার নিজের অস্তিত্ব রক্ষার জন্য, আমার নিজের অস্তিত্ব রক্ষার জন্য, আমার বৃদ্ধির জন্য, আমার জীবন বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা নিজের দায়ে, নিজের আর পরিবেশের বৃদ্ধিকে অক্ষুণ্ণ রেখে চলতে হবে। এবার বর্তমানে কি হচ্ছে? বর্তমানে আমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখতে পারি যে বর্তমানে কিন্তু
বয়সের দিক থেকে ভারতবর্ষে কিন্তু যুবক সম্প্রদায়টা সবচেয়ে বেশি। আর তার সাথেই কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে, যেরকম যুবক এই যে সম্প্রদায়টা বেশি, ঠিক তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে কি যুবকদের মধ্যে বেকারত্ব, মানসিক অসুস্থতা, আত্মহত্যা প্রবণতা। এর কারণ কি? এর কারণ একটাই, নিজের অস্তিত্বের বিপরীত অভিমুখে চলা, আত্মকেন্দ্রিক চলা। আর এই আত্মকেন্দ্রিক চলন কখনো কখনো মানুষের বৃদ্ধি আনতে পারে না। যে বড় হওয়ার কারণ অন্যকে বড় করে তোলা নয়, সেখানে অস্তিত্ব রক্ষা কোথায় হবে, কিভাবে হবে? আমরা যে পরস্পরের প্রতি ভীষণভাবে নির্ভরশীল, সেই কারণে আমাদের পরস্পরের প্রতি তাদের বৃদ্ধিটাকেও এগিয়ে নিয়ে যাওয়াটাও কিন্তু আমার একটা কর্মের মধ্যে পড়ে। মানুষ যতটা আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, তত সে ভুলতে থাকে যে সমাজ দেহের বিশাল বড় পিরামিডের একটা অংশ সে। তখন তার মঙ্গল কেন্দ্রিক চলনের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এই যে শুরু হলো ক্ষুদ্র স্বার্থপরতা নিয়ে, একটা শিশু তার শিশুকাল সময় থেকেই একজন মা বাবা তার আচরণ ওই শিশুর মধ্যে যখন স্বার্থপরতা ছোট ছোট অংশ থেকে ঢুকিয়ে দেয়, সেই স্বার্থপর মনোভাব বিস্তার লাভ করে এগিয়ে গিয়ে সে একটা সময় একটা অনিষ্টকর নেশায় পরিণত হয়ে যায়। আর এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ, পারিপার্শ্বিক সকল কিছুর অবক্ষয়। আর এই জায়গা থেকেই কিন্তু বর্তমান যুবশক্তি সে যে শেষ হচ্ছে, সেই যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের যে সময়টা যাচ্ছে, এই যে বিপরীত অভিমুখে চলা, বিধি মাফিক না চলা। আর বিধি মাফিক, বিধিটা কি? বিধি অর্থাৎ নিয়ম। নিয়ম কি? কি জানবো, কোথা থেকে শিখবো? নিয়ম মতন চলতে কিভাবে চলতে হয় এটা শিখবে কোথা থেকে? এই নিয়ম মতো চলার পদ্ধতি শেখার জন্য প্রয়োজন হয় দীক্ষা। শুরু করা হয় জীবনের 3টে পিলার তৈরি করা, দীক্ষা, শিক্ষা, বিবাহ। কিন্তু এই যে আমাদের যে সামাজিক পরিবেশ, তার অবনতি রোখার জন্য যে পিলারটা ধরে রাখবে, সামাজিক অবক্ষয়কে ধরে রাখবে, সেটা হচ্ছে দীক্ষা, শিক্ষা আর বিবাহ। আর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি শেখালেন কি? 6 বছরের নাম, 12 বছরে দীক্ষা। এই ছোট বয়স থেকে একটা শিশু যখন নাম পাচ্ছে, একটা 12 বছর বয়সের একটি ছেলে মেয়ে যখন দীক্ষা পাচ্ছে, পরম পিতার বিধান পালন করার মধ্যে দিয়ে তার মধ্যে যে স্ট্রাকচার অভ্যস্ত হয়ে উঠছে, বিধি পালনের অভ্যাস, সে নিজে জেনে করুক বা না জেনে করুক, এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা তাকে কি করছে, এই বিধি পালনের প্র্যাকটিসটা, সেই স্ট্রাকচারটা তাকে কি করছে, একটা সুকেন্দ্রিক করে গড়ে তুলছে। সে নিজে জানছে, অন্যকে জানানোর চেষ্টা করছে, নিজে করে তবেই তো অন্যকে করানোর মধ্যে দিয়ে সে বড় হয়ে উঠতে পারবে। সুকর্মের মধ্যে দিয়ে কৃতি হয়ে সে তখন ধীরে 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 তার নিজের সুকৃতির পথটাকে সে সুন্দর করে তুলছে। ছোট্ট ছোট্ট ধারণা, একটা ছেলে মেয়ে যখন তাদের পড়াশোনার পাশাপাশি দীক্ষা গ্রহণের সাথে সাথে ইষ্টকেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়, তখন কিন্তু তাকে চেষ্টা করলেও কিন্তু অসৎ কর্মে নিয়ে যাওয়া যায় না। সে যদি পরিস্থিতির মুখ যদি না পরিস্থিতি সামলাতে পারে, পরিস্থিতি তাকে নিয়ে গেলেও তার যে শারীরিক মানসিক বিধান তাকে ঠিক সেখান থেকে উদ্ধার করবে, কারণ সে কিন্তু একটা সুকেন্দ্রিকতার সাথে অভ্যস্ত হয়ে গেছে। এটাই সিস্টেম। দীক্ষা জীবন আসলে একটা ইকোসিস্টেম। দীক্ষার মধ্যে দিয়ে মানুষের ল অফ অ্যাট্রাকশনের জায়গাটা ঠিক হয়ে যায়, তার ফোকাসটা থাকে ইষ্ট তথা মঙ্গলের দিকে। তখন দীক্ষা পরবর্তী শিক্ষার মধ্যে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারে না, কোনো গোঁজামিল প্রবেশ করতে পারে না। আসলে শিক্ষার্থী তখন কিন্তু ভালোটুকুই নেয়, এই শিক্ষার মাধ্যমে তার চরিত্রেরও বিকাশ হয়। জীবনে নিজের এবং অন্যের অস্তিত্ব রক্ষা বৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন, তখন কিন্তু সে হাতে কলমে শিখে ফেলে। তার এই যে 12 বছরের দীক্ষাটা হলো, সেই দীক্ষা পালনের সাথে সাথে, দীক্ষার প্রতিটা স্টেপ পালনের সাথে সাথে যজন যাজন ইষ্টভীতি সস্তেনে সদাচার, এই যে পালনের মাধ্যমে সে কিন্তু সবকিছুটাই হাতে কলমে শিখে ফেলে। এখানে একটা কথা না বলে পারছি না, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর দীক্ষার পরবর্তী সময়ে সস্তায়নী ব্রত দীক্ষার কথা বলেছেন।
নিজের দীক্ষা জীবনে বহু মানুষের সাথে কথা বলে বুঝেছি, বহু মানুষ এই ব্রত এর এসেন্সটাই বোঝেননি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বেকার জাতিকে উন্নত করার একটাই পন্থা এই ব্রত পালন। এই ব্রতের মধ্যে আছে কি? শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সদাচার পরিপালনের কথা। আছে কি? নিজের বৃত্তি প্রবৃত্তিকে অবদমন না করে সেই বৃত্তি প্রবৃত্তিকে মঙ্গলে নিযুক্ত করার কথা। বর্তমান সমাজের মূল সমস্যা কিন্তু দূর হবে এই প্র্যাকটিসের মাধ্যমে। যখন যা ভালো মনে হবে তখনই সেটা করে ফেলার কথা। এতে কি হবে? নার্ভ সিস্টেম ভীষণ ভালো থাকবে, মানুষ অলস হবে না, কর্মে ছেদ পড়বে না। পরিবেশের নিজের অংশ ভেবেই তার মঙ্গলের জন্য সবকিছু করা। এতে কি হবে? যুবক সম্প্রদায় আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসবে, অবসাদ আসবে না, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, সবাই সবার জন্য বাঁচবে। নিয়মিতভাবে তারা নতুন নতুন জিনিস তারা শিখতে পারবে, অর্জন ক্ষমতা বৃদ্ধি করতে পারবে, মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, স্কিল বাড়বে, সমস্ত দিক দিয়ে তারা দেশের যত জিডিপিতে সবাই অংশগ্রহণ করতে পারবে, সবাই আয় করবে, কেউ আর কারোর উপর আর্থিকভাবে নির্ভরশীল হবে না, অপরাধ প্রবণতা কমবে, কারণ বেকারত্ব থাকবে না। তাহলে যুব সমাজের জন্য এই দীক্ষা শিক্ষাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এটাই কিন্তু তাকে ওই বৃদ্ধ হওয়া থেকে আটকাবে। এই যুব সম্প্রদায়ের দীক্ষার প্রয়োজনটা এই কারণে। সঠিকভাবে দীক্ষা জীবন এবং শিক্ষা জীবন দুটোকেই কিন্তু পরিপালন করতে হবে। আমরা শিক্ষা মানে ভাবি পুঁথিগত বিদ্যা। আমার এইবারেই বর্তমান 2026-এ জানুয়ারি মাসে আমি ঠাকুরবাড়ি গিয়েছিলাম, 4ঠা জানুয়ারি গিয়েছিলাম আমাদের পূজনীয় অবিন দাদার শুভ আবির্ভাব দিবস, জন্মদিন পালন। তো সেই অনুষ্ঠানে থাকার জন্য আমাদের যাওয়ার ইচ্ছেটা ছিল অনেকদিন আগে থেকে। তো গিয়েছিলাম আমরা পুরো পরিবার, আমার স্বামী, আমি, আমার ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো যখন আমার খুব সৌভাগ্য হয়েছিল যে আমাদেরই একজন দাদার আমার হাজবেন্ডের সাথে পরিচিত, তিনি হঠাৎ করে বললেন, আজকে সন্ধ্যাবেলা আসুন, আচার্যদেবের সাথে একটু সামনাসামনি বসে আপনাকে কথা বলিয়ে দিই, আপনার অনেক দিনের ইচ্ছে। কেন সেই দাদা সেদিনকে বললেন আমি বুঝলাম না। তাকে কিন্তু আমরা কিছু বলিনি, বা আমার এর আগে অনেকবার সুযোগ হয়েছে, কিন্তু আমার স্বামী সেইভাবে আচার্যদেবের সামনে বসে কথা বলা, তার সাথে কথা বলার সুযোগ হয়নি। তো আমরা 4জন পরিবার তার সামনে গিয়ে বসলাম, তিনি আমাদের দিকে তাকিয়ে একটা কথা, প্রথমেই তার শুরুটা এরকম ছিল যে ছেলে মেয়ে কত ভালো স্কুলে পড়াশোনা করছে, কত নাম্বার নিয়ে আসছে, সেটা বড় কথা নয়, তার মধ্যে চেতনা কতটা তৈরি হচ্ছে, কোনটা ভালো কোনটা খারাপ সেই বোধ কতটা তৈরি হচ্ছে, কোন কাজটা করব কোন কাজটা করব না, কেন করব না, তার খারাপ দিকটা কি ভালো দিকটা কি, করলেও কেন করব তার ভালো দিকটা কি, আর কেন করব না তার খারাপ দিকটা কি, সমস্ত বিচার বুদ্ধিটা যদি তার মধ্যে এই শিশুকাল থেকেই, শৈশব কাল থেকেই যদি তৈরি করে দিতে না পারে, তাহলে সে যত বড় স্কুলেই পড়াশোনা করুক না কেন, যত নাম্বারই নিয়ে আসুক না কেন, সে মানুষের মতন মানুষ হয়ে উঠবে না। তোমাদের এখন দায়িত্ব এই দুটি সন্তানকে মানুষের মতন মানুষ গড়ে তোলা, যা ইষ্টকেন্দ্রিক জীবনযাপনের মাধ্যমে। তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন। তাহলে দীক্ষা জীবন, সঠিকভাবে দীক্ষা জীবন এবং শিক্ষা জীবন পরিপালন করার মধ্যে দিয়েই কিন্তু একটি শিশু যখন সে পূর্ণবয়স্ক হবে, তখন সে বুঝতে পারবে বিবাহ আদতে কি, বিবাহ আদতে কি। কেন? তখন তার বিবাহটা শুধুমাত্র নিজের আবেগ, নিজের আবেশের প্রয়োজন নয়, সে বোঝে যে তার এই বিবাহের ওপর নির্ভর করে আছে বংশানুক্রমিক বংশগতি, যাকে রক্ষা ও উন্নত করা তার দায়িত্ব। সে বয়ে নিয়ে এসছে বহু পুরনো এবং সমৃদ্ধশালী জিন স্ট্রাকচার, তার একটা ভুল সব শেষ করে দিতে পারে। ঠিক তেমনি তার একটা বিধিমাফিক সিদ্ধান্ত বর্তমান খারাপ পরিস্থিতিকে নিয়ে যেতে পারে মঙ্গলের দিকে। না হলে শুধু বুঝিয়ে মানুষের মধ্যে বোধ আনা কখনোই সম্ভব নয়। আমরা আমরা এই এতগুলো কথা, এই বৃদ্ধ ও যুব শক্তির বেশিকে কথাগুলো বলার একটাই উদ্দেশ্য। আজকেই একজন সকালে দাদার সাথে কথা হচ্ছিল, আমার মনটা ভীষণ খারাপ ওই দাদার সাথে কথা বলার পর। আমি সেই ইষ্টপ্রাণ দাদাকে ইষ্টপ্রাণ হিসেবে চিনতাম, জানতাম, কিন্তু যখন তার সাথে কথা বললাম, বুঝলাম যে আমরা বাইরে থেকে যা দেখি
ভেতরটা ঠিক ততটাও কিন্তু সেই ইষ্টকেন্দ্রিকতায় ভরে ওঠেনি এখনো আমাদের মধ্যে। আমরা সৎসঙ্গী বলি, কারণ আমাদের নিজেদের ক্ষেত্রে যখন আসে, যখন আমার সন্তানটি ঠিক মতো দীক্ষার টাইমে দীক্ষা হলো, নামের সময় নাম হলো, সস্তয়নীর সময় সস্তয়নী হলো, সে ঠিক ভাবে ইষ্টভীতি করছে কিনা, তার ইষ্টভীতিটা সে ঠিক ভাবে তার 30 দিনের দিন পাঠানো হচ্ছে কিনা, সে কেমন আচার আচরণ করছে তার বন্ধু বান্ধবদের সাথে, তার পরিবেশের সাথে, সেইটার মধ্যে ইষ্টকেন্দ্রিকতা আছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু আমরা বিচার্য করি না, আমরা বিচার করছি না। আমরা বাবা মা হিসেবে নিজের সন্তানটাকে সেই সমস্ত ভুল ত্রুটি থেকে কেমন সুন্দর করে আড়াল করে দিচ্ছি। তার বেলা বলছি এখনো সময় হয়নি, তাহলে তো আমি আমার পরিবারটাকেই যাজন করতে পারছি না। এই যে যুব শক্তির দীক্ষা শিক্ষা এবং সুবিবাহে বলিয়ান হয়ে ওঠা, তার কেন্দ্র তো সেই আমার বাড়ির সেই ছোট শিশুটার সাথেও যোগযুক্ত হয়ে আছে। আমি সমাজের এত উন্নতি চাইছি, সমাজ উন্নত হওয়ার জন্য এত বড় বড় কথা বলছি, সেই উন্নত হওয়ার জন্য আমি নিজে কি করছি, আমি নিজে কি করছি? যদি তাকে আমি সেইভাবে তৈরি না করে তুলতে পারি, তাহলে সে কিরকম হবে? সে হয় সমাজটাকে পুরো ধ্বংস করে দিতে পারবে, তার দ্বারা একটা গোটা সমাজ, একটা গোটা রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে, তার ভুল ভাল মানুষ হওয়ার জন্য, তার ভুল ভাল দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার জন্য, ভুল চিন্তা ভাবনা তৈরি হওয়ার জন্য। আবার যদি তাকে আমি ঠিকভাবে সঠিক পথে ইষ্টকেন্দ্রিক জীবনযাপনের সাথে অভ্যস্ত করে তুলতে পারি, তাহলে কিন্তু সে পারবে যে নতুন কিছু সৃষ্টি করে এই জগৎকে সুন্দরের পথে আরো থেকে আরো তর এগিয়ে নিয়ে যেতে। সেটাই তো স্বর্গ। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ তো তাই, যা আমাদের সেই সুদিনের আশা দেখায়, আমাদেরকে ধরা করা হয়ে ওঠা এবং পাওয়ার মধ্যে দিয়ে। নাহলে সেই কথাটাই থেকে যায় যে বৃদ্ধ আমরা তখনই হয়ে গেছি যখন আমাদের বৃদ্ধি নেই। তাহলে আমাদের প্রত্যেকের আমরা ভাবি যে আমি তো ঠাকুরকে ভালোবাসি, আমি তো ঠাকুরকে ধরে চলছি, আমার তো ঠাকুরের প্রতি বিশ্বাস আছে। অনেক সময় আমি অনেককে বলতে শুনেছি, আমার বাড়ির লোকেরা না, তারা অতটা ইষ্টপ্রেমিক নয়, তারা আসলে কি বলুন তো, এরম করে বলেন, আসলে কি বলুন তো, সবাই তো আর সবটা পারে না। না, পারবে, সেও পারবে। সবাই সবকিছু প্রথম থেকে শিখে আসে না। ভালোবাসাটা ধীরে 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 গজিয়ে ওঠে কর্মের মাধ্যমে। প্রথম তাকে আমাকে যোগযুক্ত করতে হবে, ইষ্টকেন্দ্রিক জীবনযাপনের শুরুটা দীক্ষার মাধ্যমে। আর যদি আমার সন্তান হয় এবং আমার সন্তান জন্মের পূর্বাব্দে যদি আমার দীক্ষা হয়ে থাকে, তাহলে মা হিসেবে আমার দায়িত্বটা অনেক বেশি। এবং বাবাদের ক্ষেত্রেও তাই, একজন পিতা যদি সেই ইষ্টকেন্দ্রিক জীবন যাপন করেন, তার স্ত্রীকে সেই ইষ্টকেন্দ্রিকতার সাথে যোগযুক্ত করা, তার আচার ব্যবহারের মাধ্যমে তার দায়বদ্ধতা অনেক বেশি। এবং যে সন্তান সে পৃথিবীতে আনবে, সেই সন্তানও যাতে সেই ইষ্টকেন্দ্রিক সুকেন্দ্রিক জীবন যাপন করে। ইষ্ট নিয়ন্ত্রিত জীবন কখনো কুয়ের প্রভাবে ভেসে যায় না, এইটা একদম গ্যারেন্টেড। এবং এইটা বারবার প্রমাণিত হয়। যদিও সমাজ পরিবেশ পরিস্থিতির চাপে সে একটুও পিছলে যায়, সে কিন্তু আবার পুনরায় ঘুরে সোজা হয়ে দাঁড়াতে পারে কি পারে। তো সেই আমার সন্তানটার মঙ্গল তো আমাকে আগে চাইতে হবে, তবে না গিয়ে আমি সমাজের মঙ্গল চাইবো। আমার সন্তানকেই তো আমি আমরা বলি যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, তাই জন্য অপরকে দীক্ষা দেওয়ার জন্য আমরা খুব খুব করে যাজন করছি। আমার বাড়ির সন্তানটাকে কিন্তু আমি ঠিক সময়ে দীক্ষা, 12 বছরের দীক্ষা সস্তয়নী নেওয়ার জন্য আমি তাকে যাজন করছি না, তার জন্য আমি নিজের উপলব্ধিটা তৈরি করছি না, কারণ আমার ভিতরে বিশ্বাসটা এখনো সেই গাঢ়ত্ব পায়নি। নিষ্ঠা ভক্তি বিশ্বাস প্রতিদিনকার প্রতিনিয়ত কর্ম চেতনা থেকে তৈরি হয়। যে কর্ম যে যতটা করবে, তার ভিতরে কিন্তু সেই ততটাই ইষ্টকেন্দ্রিক ভাব তৈরি হবে। করা ব্যতি রেখে যত কিছুই আমরা বলি না কেন, তার কিন্তু কোনো পূর্ণতা নেই। এই কারণেই কিন্তু আমার মনে হয়, মানে আমি এটা বিশ্বাস করি, আচার্য পরম্পরা শ্রী ঠাকুর রেখে গেছেন ঠিক এই কারণে। আচার্যদেব বারবার বলছেন, তুমি সাদা পোশাক পরতে পারবে না, জয় গুরু বলতে পারবে না, এবার তুমি বোঝাও তুমি পরম পিতার সন্তান। তাহলে এই বোঝানোটা কিসের মাধ্যমে হবে? আমার পরিবারের সাথে যখন আমার বাইরের কোনো মানুষের পরিচয় হবে, তাদের কথাবার্তা আচরণ, তাদের ভাব ভঙ্গিমা, তাদের খাদ্যাভ্যাস, সমস্ত কিছুই তো প্রমাণ করে দেবে
যে তারা ইষ্টকেন্দ্রিক জীবন যাপন করছে, তারা আর 5 জনের থেকে কিছু তো তাদের মধ্যে ডিফারেন্স রয়েইছে। সেই পার্থক্যটা খোঁজার জন্য তাদের ব্যবহার আচারটাই যদি আমি না তৈরি করে দিতে পারি, তাহলে কিসের আমি ইষ্টময় জীবন যাপন করছি? আর এই সমস্ত কিছুটা তখনই কিন্তু সঠিক পথে, নির্দেশিত পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে, যখন আমরা এই যে আজকে নাম ধ্যান লিঙ্কে যোগযুক্ত হয়েছি, এই নাম ধ্যান শুধু লিঙ্কে যোগযুক্ত হয়ে নাম ধ্যান করলেও হবে না, নিজেকে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ করা, যে শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন যে উষায় নিশায় মন্ত্র সাধন, আমি দুবেলা ঠিক একটি নির্দিষ্ট সময়ে এক আসনে বসে আমি নাম ধ্যান করব। আমার নিজের অন্তরের অন্তঃস্তরে যে আসনটা আছে, সেই আসনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যেখানে এসে তিনি বসতে পারবেন, তিনি আমার মধ্যে দিয়ে প্রকাশিত হতে পারবেন, তার ভাবমূর্তি আমার মধ্যে দিয়ে প্রকাশিত হবে, তার ইচ্ছা আমি বয়ে বেড়াতে পারবো। আর সেখানে গিয়েই কিন্তু আমাদের সৎসঙ্গের পূর্ণতা। তাই আসুন আমরা প্রত্যেকে নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হই, প্রত্যেকে নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই, যে আজ থেকে, এই ক্ষণ থেকে আমি শুধু তোমার, তুমি যেমন চাইলে আমি তেমন ভাবে আমার জীবন যাপন করব, সপরিবার, সপরিবেশ, সপারিপার্শ্বিক সকলকে নিয়ে আমি ইষ্টময় জীবন যাপন করব। পরম পিতা রাঙা রাতুল চরণ সকলের মঙ্গল প্রার্থনা রাখি, সকলে খুব ভালো থাকবেন, ইষ্টময় হয়ে থাকবেন, এই প্রার্থনা রাখি। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। সত্যি অপূর্ব যাজন মূলক বাস্তব আলোচনা করলেন, যে তাকে ভালোবাসতে হবে আগে, তাকে ভালোবাসিয়ে তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। যার জীবনের অস্তিত্বের বৃদ্ধি নেই, সেই হচ্ছে বৃদ্ধ। আত্মকেন্দ্রিক চলনা কখনো অস্তিত্বের বৃদ্ধি আনতে পারে না। নিয়ম মতো তার যদি চলতে পারি, তাহলে তার চলার মধ্য দিয়ে যদি চলার জন্যই আমাদের প্রথমে দীক্ষা নিতে হবে। আর এই দীক্ষা শিক্ষা বিবাহের মধ্য দিয়ে আমাদের সামাজিক স্ট্রাকচারটা শুরু হয়। দীক্ষার পরবর্তী সস্তৈনী গ্রহণ করতে হবে, এবং সস্তৈনী পালনের মধ্য দিয়ে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। ইষ্টনন্দিত জীবনে কখনো কুয়ের প্রভাব হয় না, কর্ম অনুযায়ী আমাদের ফল লাভ হয়। আমাদের আচার আচরণ দিয়ে যারা বুঝতে পারে আমার ঠাকুর কেমন, আমাদের পোশাক পোশাক দিয়ে নয়, আমাদের আচার আচরণ দিয়ে যেন আমরা ঠাকুরের মানুষ এটা বুঝতে পারে। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি মা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরম পিতার কাছে প্রার্থনা করি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু মা, ভালো থাকবেন, সময় পেলে জয় গুরু মা, জয় গুরু, জয় জয় গুরু, গুরু মা, জয় জয় গুরু, জয় গুরু।